الحمد لله الذي جعل الدعاء سببا لراد القضاء، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه الأتقياء الأصفياء. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. رواه البخاري। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে কয়েকজন মুসল্লি আসার বসার এবং আমাকে কিছু বলার তৌফিক দান করলেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখনই তোমরা ওযু করে মসজিদে প্রবেশ করো তখন তোমরা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করো। এই সালাতটা হচ্ছে মসজিদের একটা হক। মসজিদের হকটা আদায় যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা বসতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন। এই জন্য আমরা রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি খেয়াল রাখবেন যে আসলে এখনো রমজান মাস পড়েনি, কিন্তু রমজান মাস সামনে আর কয়েকদিন বাকি। আজকে 21শে শাবান, আর 9 দিন পরে আমাদের রমজানের কার্যক্রম শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। যে কোনো কাজ করি, কাজ করার প্রথমে আমরা যেমন প্রস্তুতি নেই, তেমনি ভাবে রমজান মাস আসার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, আমরা যেমন মসজিদে আসি, মসজিদে আসার একটা সময় নির্ধারণ করা আছে, যে সময়টা 12:30টায় আযান হবে, 12:30টার আগে আমাদের উপস্থিত থাকতে হবে। তাহলে যত কাজকর্ম থাকুক না কেন আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আগে। অন্তত 10 মিনিট 15 মিনিট আগে আমাদের প্রস্তুতি গ্রহণ করা একান্ত জরুরি। কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করি না। যখনই আযান হচ্ছে তারপরে আমরা গোসল করতে যাই, তারপরে আমরা আসা শুরু করে দিই। কিন্তু আমাদের উচিত আজকে একটা শুক্রবার সুন্দর একটা দিন। এই দিনটা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে উত্তম দিন। এই দিনে 2 রাকাত নামাজ ফরজ করা হয়েছে, আর 2 রাকাত নামাজ ছাড়ে দেওয়া হয়েছে। এটার কারণ যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমাদের দেরি হওয়ার সম্ভাবনা কম হবে। কিন্তু আমরা বুঝতেছি না যে 2 রাকাত ছাড়া কেন হলো। 4 রাকাত জোহরের নামাজ, সে জায়গায় 2 রাকাত নামাজ হলো, আর 2 রাকাত কোথায় গেল আমাদের বুঝতে হবে। আমরা বুঝি না বলে আজকে মসজিদ ফাঁকা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, 2 রাকাত নামাজ হচ্ছে যখন খুতবা আযানের পর থেকে শুরু করে খুতবা শুরু হয়ে যাবে। এই খুতবা শুরু থেকে একেবারে সালাম ফিরা পর্যন্ত এর মাঝখানে 4 রাকাত নামাজ আদায় হয়ে যাবে। খুতবাটা হচ্ছে 2 রাকাত আর নামাজ হচ্ছে 2 রাকাত, এই মিলে 4 রাকাত। কিন্তু আমরা খুতবাটা শুনতেই পারি না।
অনেক সময় খুতবা আবার শেষ হয়ে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে হঠাৎ করে 2-4 লোক আসতেই আছে, আবার দৌড়াদৌড়ি, কারণ তাদের প্রস্তুতি নেই, তারা প্রস্তুতি গ্রহণ করে না। সম্মানিত উপস্থিতি, সাধারণত একটা জায়গা যদি থাকে অন্যের দখলে জায়গাটা থাকলে ওই জায়গাটা আমরা দখল করার জন্য পূর্বে যে প্রস্তুতিটা নেওয়া হয়, ওই প্রস্তুতিটা একটু কেন্দ্র করি আমরা। যে প্রথমে আমরা কি করি, যে যত রকমের লোক আছে, মানে এক কথায় ভালো খারাপ সবগুলাই মিলে লাঠি সোঁটা শুরু করে দা কাপড়ি বসিরা ছুরি সবগুলাই নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছি। মানে ওখানে যাইতে হবে, একটা জমি দখল করতে হবে, সেখানে প্রস্তুতিটা আলাদা। যে যেমনই ভাবে ওইখানে প্রস্তুতি নেওয়া হয়, তেমনই ভাবে আজকে শুক্রবার আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, করি না। সেইভাবে আমাদের সামনে রমাদান মাসের আমাদের প্রস্তুতি রয়েছে। আজকে কয়েকটা কথা বলবো, কথাগুলো বলবো কাকে নিয়ে, যে মানুষগুলো জানে ওই মানুষগুলো এসেছেন, যারা জানে না ওরা আসতে এখনো দেরি করেছে, ওরা আবার পরে আসবে, কি শুনলো কি না শুনলো চলে গেল, কাজে ব্যস্ততা। সম্মানিত উপস্থিতি, তো আজকে আলোচনা করব যে রমাদানের প্রস্তুতি। কয়েকটা অপশন আমি বলার জন্য চেষ্টা করব, যে কয়েকটা অপশন বা পয়েন্ট আমরা যদি ফলো করি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে, আমরা সহজে সিয়াম পালন করতে পারবো। সিয়াম পালন করতে আমাদের কোনো সমস্যা হবে না, সমস্যা হওয়ার আগেই আমরা প্রস্তুতি গ্রহণ করব, তাহলে আমাদের সমস্যা হবে না। সম্মানিত উপস্থিতি, তো প্রস্তুতির মাস হচ্ছে শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা শাবান মাসে প্রস্তুতি গ্রহণ করো। সিয়াম কিভাবে পালন করতে হবে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে 1 শাবান থেকে 15 তারিখ পর্যন্ত, 15 শাবান পর্যন্ত তোমরা প্রস্তুতি গ্রহণ করো। একটা প্রস্তুতি আমাদের হয়ে গেছে, অনেকে 2টা, অনেকে 3টা, অনেকে 1টা, এভাবে সিয়াম পালন করেছি। কিন্তু অনেকে সিয়াম পালন করেনি, প্রস্তুতি আমাদের হয়নি, তাই আমরা পালন করিনি। সম্মানিত উপস্থিতি, তাই প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুতি ছাড়া কোনো কাজ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। যে কোনো কাজ করবেন, যে কোনো আমল করবেন, নিয়ত যদি না করেন, এই নিয়ত না করলে কোনো কাজ ফয়সালা হাসিল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক যুদ্ধে একজন ব্যক্তি সামনে বসা বা কয়েকজন মানুষের সঙ্গে কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাওয়া সাহাবীদের নিয়ে যুদ্ধে যাচ্ছেন। এমন সময় বলতেছে, তোমরা যুদ্ধে যাবে না? যে হ্যাঁ, আমরা তো যুদ্ধে যাব, চলেন আমরাও যুদ্ধে যাব। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন বললো যে না, আমরা তো প্রস্তুতি গ্রহণ করিনি, আপনি বললেন, আপনার কথা তো আমরা ফালাইতে পারি না, আমরা যাচ্ছি এখন। না, তোমাদের প্রস্তুতি আগে গ্রহণ করতে হবে। তোমাদের প্রস্তুতি যদি গ্রহণ না হয় তাহলে ওখানে গিয়ে কোনো জিহাদের ময়দানে গিয়ে কোনো কিছুই করতে পারবে না। ওইটা করা না করা দুইটার সমান। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন, সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে যে কোনো কাজ করব নিয়ত অনুযায়ী কাজ করব। নিয়ত যদি আমাদের পুরা না থাকে, নিয়ত যদি আমাদের পরিষ্কার না থাকে, তাহলে যে কোনো কাজ করেন আপনার কাজ সমাপ্ত হবে না, অসমাপ্তই পড়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুতি ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। তাই আমরা প্রস্তুতি গ্রহণ করার মাসে আমরা প্রস্তুতি গ্রহণ করার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, যে যারা সিয়াম পালন করে তাদের কল্যাণকর যে কতগুলো জিনিস, যারা সিয়াম পালন করে তারাই কল্যাণের মধ্যে রয়েছে, তারা ভালো কাজের মধ্যে রয়েছে। এই কাজটা কেমন? ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আসলে এই সামনে যারা আমরা সিয়াম পালন করব, এই সিয়াম পালনকারীরা এমন কল্যাণের মধ্যে রয়েছে, এমন ভালো কাজের মধ্যে রয়েছে, এই ভালো কাজটা সম্পর্কে, ভালো কাজটার প্রতিদান সম্পর্কে যদি আমরা জানতাম তাহলে কেউ আর এইভাবে সিয়াম ছেড়েও দিতাম না। সম্মানিত উপস্থিতি, তো আমরা প্রস্তুতি গ্রহণ করার আগে আমরা আগে নিয়তটা করব, খালেস নিয়ত, যে আমি যদি বেঁচে থাকি
তাহলে ইনশাআল্লাহ আমি সিয়াম পালন করব সারাটা মাস। একবার চাঁদ দেখার পর থেকে শুরু করে সিয়াম পালন আমি শুরু করব। একবার চাঁদ আবার উঠবে ওই মাসের চাঁদ দেখার সময় আমি সিয়াম বন্ধ করব। এই নিয়ত করে যদি কেউ সিয়াম পালন করে তাহলে আমাদের সিয়ামগুলো কাজে লাগবে। আর যদি বলেন যে রমজান মাস কবে পড়বে, যেদিন পড়বে হুজুরগুলো আপনাদেরকে জানাই দিবে, মসজিদে আরাম হবে, যেদিন জাগো উঠো বলবে ওই দিন আমরা সিয়াম পালন করব, এই মনে করে যদি আপনারা সিয়াম পালন করেন তাহলে এই সিয়ামগুলো হতেও পারে, না হতেও পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, জেনে নিতে হবে যে কোন দিন সিয়াম পালন করব, কোন দিন সিয়াম শুরু হয়ে যাবে। যেমন সিয়াম শুরু হয়ে যাবে 1 তারিখ থেকে। 1 তারিখে সেহরি খাইতে হবে, 2 তারিখে সিয়াম পালন হবে, ওই দিন ইফতারি হবে। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের জানতে হবে। না জানলে অন্যের কথায় প্রস্তুতি গ্রহণ করে কোনো লাভ নেই। নিজেকে বুঝতে হবে, নিজে আগ্রহের সহিত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আমাদের রমজান মাসের প্রস্তুতিটা প্রথম নম্বর প্রস্তুতি থাকবে আল্লাহর কাছে তৌফিক কামনা করা। 1 নম্বরটা হচ্ছে প্রস্তুতি সেটা হচ্ছে আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে যে হে আল্লাহ আমাকে তৌফিক দান করো। তুমি যদি তৌফিক দাও, তুমি যদি আমাকে বেঁচে রাখো তাহলে আমি সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। এটা মনে মনে আপনাকে মনের ভিতর দোয়া করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, হে আল্লাহ আমি যদি বেঁচে থাকি আমি সিয়াম পালন করব, আর তুমি যদি আমাকে সুস্থ রাখো তাহলে আমি ইনশাআল্লাহ আমি সিয়াম পালন করব। এইভাবে আমাদের নিয়ত করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে তৌফিক প্রার্থনা করতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্টটা আমরা জানলাম যে আমাদের আগে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, হে আল্লাহ আমাকে তৌফিক দিও আমি যাতে সিয়াম পালন করতে পারি সামনের মাসে। 2 নম্বরটা আছে অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখতে হবে। যারা আমরা সিয়াম পালন করব আমাদের প্রস্তুতি এখান থেকে শুরু হয়ে যাবে। হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে থাকতে পারে, এই অন্তর থেকে হিংসাটাকে দূরে সরিয়ে দিতে হবে। আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে যে রমজান মাস, এই মাসে থেকে এর পূর্বে আমি হিংসা যদি আমার অন্তরের ভিতর থাকে, অহংকার থাকে, এই অহংকার হিংসা থেকে আমি দূরে থাকবো, মুক্ত থাকবো। কারণ অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না। অহংকারকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সেই অহংকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ যদি আমাদের ভালো না বাসেন তাহলে আমরা কিভাবে সিয়াম পালন করব? সিয়াম পালন করে কি আল্লাহর জান্নাত কিনা যাবে? যাবে না। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের অন্তর থেকে হিংসা অন্তরের থেকে একবার সরাই দিতে হবে, তাহলে আমরা সিয়াম পালন করতে পারবো। আমাদের প্রস্তুতি এখান থেকে নিতে হবে যে আমার অন্তরে যদি কিঞ্চিত পরিমাণ হিংসা থাকে, এই হিংসা থাকার কারণে আমার সিয়াম হবে না। আপনি সিয়াম পালন করবেন, অন্তরের ভিতরে হিংসা থাকবে, হিংসা করবেন আরেকজনের সাথে, যে কোনো কাজে কর্মে হিংসা করবেন। এই হিংসা করতে করতে আপনার সিয়াম নষ্ট হবে। খালি ওই শুকায় থাকা, সারাদিনের না খেয়ে থাকা, এটা আপনার যা হবে এইটাই আপনার শরীরের ঘাটতি। সম্মানিত উপস্থিতি, কিন্তু আল্লাহর কাছে কোনো প্রতিদান নেই। 3 নম্বর হচ্ছে শিরক বিদআত মুক্ত থাকতে হবে। আপনি এখন থেকে চিন্তা করবেন যে এখনো রমজান মাস পড়ে নেই। রমজান মাস পড়ার পূর্বে আপনি চিন্তা করব যে আমার অন্তরের মধ্যে আমি কোনো সময়ের জন্য কোনো শিরক কাজ করেছি কি, এমনকি আমার পরিবারে কেউ শিরক করে নাকি, আমার ছেলে সন্তানকে কোনো একটা তাবিজ দিয়ে রাখছি নাকি, এই শিরক ঢুকাইছি নাকি, বা কোনো পীর বাবা মাশায়েখ ওলিয়া আউলিয়ার কাছে গেছি নাকি, কোনোদিন গিয়েছিলাম নাকি, এইগুলো সম্পর্কে আপনি ধারণা রাখবেন যে আমি কি করেছি, এটি করবে। এগুলো আমার শিরক বিদআত কতগুলো হয়েছে, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। এমনকি পূর্বের গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। তাহাজ্জুদ সালাতের সময় আপনাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমি এতদিন থেকে শিরক করেছি, এই রমজান মাস আসার পূর্বে আমি শিরক মুক্ত হয়ে যাব, আর কোনোদিন শিরক করব না, আমি এই শিরক থেকে একবার বিরত থাকবো। এইভাবে নিয়ত করতে হবে। আপনার প্রস্তুতি হচ্ছে শিরক মুক্ত থাকা। শিরক মুক্ত যদি আপনি ইবাদত করেন, এই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি শিরক অন্তরের মধ্যে লালন করেন
শিরক যদি অন্তরের মধ্যে নিয়ে চলাফেরা করেন, তাহলে যত ইবাদত করেন না কেন সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত হবে না, এটা শয়তানকে রাজি খুশি করার জন্য ইবাদত হবে। আপনি একটা শিরক কাজ করেছেন, এই শিরকটা আপনার অন্তরে শুধু ঘুরপাক খাচ্ছে। আপনি এই ঘুরপাকটা কার সাথে খাচ্ছেন? আল্লাহর সাথে না, এটা শয়তানের সাথে। শয়তান বলতেছে তুমি আবারও শিরক করো। শয়তান আপনার প্রকাশ্য শত্রু। শয়তান আপনার প্রকাশ্য শত্রু, আপনাকে ধোঁকা দেবে। আপনি একটা কুফরি কাজ করেছেন, আবার ওই কুফরি কাজটাকে একবারে রূপক বাড়াবে, আপনাকে বলবে এটাই তোমার ভালো, এটা করলে তোমার ভালো হয়ে যাবে, এই কাজটা করো, এই কাজটা করলে তোমার ভালো হয়ে যাবে। কিন্তু সেটা শরীয়ত মোতাবেক নয়, আল্লাহ ও রাসূলের দেওয়া পদ্ধতি নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে এইভাবে যে শিরক বিদআত থেকে মুক্ত থাকতে হবে। আমরা এই রমজানের মাস পড়ার আগেই পূর্ব মুহূর্তগুলো দিনগুলোতেই আমরা যাতে শিরক বিদআত মুক্ত থাকতে পারি, এমনকি সামনে রমজানটা শিরক ও বিদআত থেকে মুক্ত থেকে আমরা সিয়াম পালন করতে পারি, আল্লাহকে রাজি খুশি করাইতে পারি। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরটা আছে পূর্বের কাজ, রোজা যেগুলো আমরা ভুলে গিয়েছিলাম বা কোনো সময় কাজা হয়েছে, এগুলোকে স্মরণ করতে হবে। এই শাবান মাসে, এই প্রস্তুতির মাসে আপনাকে আমাকে স্মরণ করতে হবে যে কোনো বছর বা গত বছর একটা কারণে বা অকারণে আমার একটা সিয়াম ছুটে গেছে, আমার একটা রোজা ছুটে গেছে। এই রোজাটা কিভাবে আদায় করব? এই রোজাটা কিভাবে আদায় করা যায়? কারণ এই রোজাটা আমাকে উঠাই নিতে হবে। আপনার একটা সংশোধনের সময় এই সময়টা, এই রমজানের মাস পড়ার পূর্বের যে 10 দিন আছে বা 15 দিন, এই 15 দিনের মধ্যে আপনাকে সংশোধন করে নিতে হবে যে পূর্বের বছরে আমি কয়টা রোজা ছেড়ে দিছি, কারণে ছেড়ে দিছি, অকারণে ছেড়ে দিছি, সেগুলো শোধ করার জন্য চেষ্টা করবেন, পরিশোধ করে দিবেন। কারণ এটা বকেয়া ঋণ রেখে কোনো কিছুই করা সম্ভব নয়। যেমন একটা দোকানে যাবেন, দোকানে গেলে আপনি এই বছরও বাকি করেছেন, পূর্বের বছরও বাকি আছে। এখন আপনি টাকা নিয়ে গেছেন এই বছরের, কিন্তু পূর্বের বছরের যদি বাকিগুলো বের করে, তখন কি দোকানদার বলবে যে পূর্বের গুলা মাপ, এই বর্তমানের গুলো যেগুলো আছে এগুলা খালি তোমার হালকাতার জন্য দিয়ে দিলাম শোধ করে? বাকি করবে? একটা দোকানদার যেমন দেয় না শোধ করে, তেমনই ভাবে আল্লাহ কিভাবে দিবে? আল্লাহর কাছে এটা কাজা হয়ে আছে, ওটা আমরা হাওলাত হিসাবে রাখে দিয়ে দিচ্ছি, আমরা পূরণ করে দিব। সম্মানিত উপস্থিতি, যদি কারণেও কারণ আমাদের সিয়াম ছুটে যায় গত বছরের, ওই বছরের সিয়ামটা রমাদান মাস অর্থাৎ শাবান মাসের এই মাসেই আপনাকে পূরণ করে দিতে হবে। যদি একটা ছেড়ে যায় তাহলে একটা যে কোনো দিন আপনি এটা সিয়ামটা পালন করে দিবেন। এই সংশোধনের মাস। সম্মানিত উপস্থিতি, তাহলে পূর্বের কাজা রোজাগুলো আমরা সংশোধন করব রমাদান মাস পড়ার পূর্বের দিন পর্যন্ত। 5 নম্বর আছে পুরো মাস একটা রুটিন করে নেব। আমরা এই যে প্রস্তুতির মাস, এই মাসটা আমরা কিভাবে কাটবো? আমরা রমজান মাস সামনে পাবো, এই রমজান মাসটা কিভাবে কাটাবো? প্রত্যেকটা দিন মানে 30টা দিনেই একটা রুটিন করে নেব। এই রুটিনটা কেমন? যে সকালবেলা আমি কি কি পাঠ করব, সকালবেলা কোরআন তেলাওয়াত কতটুকু করব, সকালবেলা আমি কোরআন তেলাওয়াত করার পরে যে তাসবিহ তাহলিল কোনগুলো করব, এগুলো সম্পর্কে একটা রুটিন করে নেবেন। আবার সেহরির পূর্বে ঘুম থেকে উঠবো, উঠার পরে কোরআন তেলাওয়াত করব। আবার যখন সেহরি শেষ হয়ে গেল, নামাজ ফজরের নামাজ পড়ে কতটুকু কোরআন পড়ব, এইভাবে। আবার মাগরিবের পরে কতটুকু পড়ব, এই যে রুটিন তৈরি করতে হবে। আবার এই মাসেই আপনি কি কি ইফতারি করবেন এটাও রুটিন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমরা প্রস্তুতি না নেই, তাহলে হঠাৎ করে আমরা যে কোনো সিয়াম, আমরা এই রমজান মাসের সিয়াম পালন করব, হঠাৎ করে আমাদের যদি প্রস্তুতি না থাকে তাহলে আমরা কিভাবে সিয়াম পালন করব? সম্মানিত উপস্থিতি, আমরা যদি কালকে সিয়াম পালন করি, তাহলে আজকে আমাকে প্রস্তুতি নিতে হবে, মনে মনে নিয়ত করতে হবে যে আমি আজকে সেহরির সময় উঠবো, সেহরিতে আমি কিছু খাবো, অন্তপক্ষে 1 গ্লাস পানি খাবো, খাওয়ার পরে আমি ইনশাআল্লাহ কালকে সিয়াম পালন করব, আগামীকাল সিয়াম পালন করব, এরকম নিয়ত করতে। যদি আপনি নিয়ত না করি, সেহরির সময় আপনি চেতন পাইছেন, হঠাৎ করে জাগনা হয়ে গেছেন, সিয়াম পালন করলে সারাদিনটা সিয়াম পালন করা যায়, একটু ভাত খেয়ে নিন,
আপনি ওই সময় নিয়ত করলেন, ওই সময় আপনি সিয়াম পালনের জন্য আপনি সেহরি খালেন, এটা তো কোনো কাজ হবে না, ফায়দা হবে না। আপনাকে আগেই নিয়ত করতে হবে যে আমি সিয়াম পালন করব, একদিন আগে আপনি নিয়ত করে নেন। মনে মনে নিয়ত, অন্তরের মধ্যে নিয়ত আসবে, কিন্তু নিয়ত করার দরকার নেই, নিয়ত করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রস্তুতির মাসে আমাদের প্রত্যেকটা দিন একটা রুটিন করে নেব, কখন কিভাবে কি পড়বো, এক কথায় মাসালা মাসাইল যত বই পুস্তক আছে এগুলো কতটুকু পড়বো। আমি এর আগে অন্যান্য মাসে আমি পড়তে পারি নাই, এই মাসটাতে আমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবো, বেশি বেশি মাসালা মাসাইল জানবো, বেশি বেশি করে যদি আমি কোরআন তেলাওয়াত না করতে পারি, কোরআন না করতে পারি, অন্তপক্ষে একটা হুজুরের কাছে গিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখবো, বা কোরআন পড়তে পারি একটু একটু, আমি একটা হুজুরের কাছে বা ভালো একটা জানওয়ালা মানুষের কাছে গিয়ে একটু কোরআন নিয়ে যাই, পড়বো, ওকে শোনাবো। এইভাবে আপনি রুটিন করে নেবেন, তাহলে আপনার দিনগুলো ভালো যাবে, কাটে যাবে সুন্দরভাবে দিনগুলো। কিন্তু আপনি রুটিন করি না, এই জন্য অনেক সময় দেখা যায় আমাদের রুটিনের মধ্যে পড়ে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পাঠ করি না, অন্তত আমাদের চুনায় খারাপ হয়ে যাচ্ছে। কারণ রমজান মাসে দেখবেন অনেকে খালি ফেলাইতে আছে। এটার কারণ কি জানেন? ওর রুটিন ঠিক নেই, ওর রুটিনটা ঠিক নেই। কারণ রুটিন মোতাবেক সে তাসবিহ তাহলিল পড়ে না। যদি যে ব্যক্তি তাসবিহ তাহলিল সবসময় আল্লাহর ধ্যানে থাকে, বেড়াচ্ছে ঘুরতেছে, তারপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সবসময় পাঠ করতে আসছে, সে চিন্তা করতেছে যে আমি আজকে 100 বার পাঠ করব, আজকে সুবহানাল্লাহ 100 বার পাঠ করব, আজকে আলহামদুলিল্লাহ 200 বার পাঠ করব। এইভাবে সে রুটিন করে নিচ্ছে, প্রত্যেকটা দিন সে রুটিন করে নিচ্ছে। সে হাতে, যে ব্যক্তি সচেতন, যে ব্যক্তি প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে চায়, ওই ব্যক্তিটা হাতের আঙ্গুলগুলো হিসাব করে নেবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে পাঠ করতে থাকবে। সে হিসাব এই জায়গায় ওর আঙ্গুলগুলোই সব হিসাব করে দিয়ে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রস্তুতির মাস, এই মাসে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই সামনে রমাদান মাস পড়ার পূর্বে এগুলো মনে মনে নিয়ত করবেন, মনে মনে একটু ফর্দি করবেন যে আমি সামনে রমজান মাসের দিন শুরু করব, যে প্রত্যেকটা দিন সুবহানাল্লাহ 100 বার পড়বো, আলহামদুলিল্লাহ 100 বার পড়বো, আলহামদুলিল্লাহ 100 বার পড়বো, এইভাবে পড়বো। মানে একবারে রুটিন মোতাবেক কাজ করবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। কিন্তু আমরা রুটিনটা ঠিক করি না, এই জন্য যেখানে সেখানে স্যাপ ফেলাচ্ছি, মানে গলা শুকায় যাচ্ছে। আবার বিভিন্ন ধরনের মানুষও বাইরে গ্যাস্ট্রিকের চাপ বেশি দিছে, রোজার মাসে বলে গ্যাস্ট্রিকের চাপটা বেশি দেয়। এই দেখেন অনেকগুলো কথাবার্তা হয় রমজান মাসে। দেখবেন আবার রমজান মাসে রোজা রাখছে, সেহরিতে খাচ্ছে, যদি ভালো গোস্ত মাছ হয় তাহলে সে খাচ্ছে, কিন্তু নিয়ত তার ছিল না। কিন্তু দেখা যাচ্ছে বাড়ির পাশে একজন রোজা রাখতেছে, বলতে কে উঠিস নি, আর সবাই খায় শেষ করে দিচ্ছে, আর আবার দিয়ে দিচ্ছে, এই তখন উঠে এনে ও কি রান্না করেছে, ভালো রান্না, খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পরে সে রোজা রাখছে, রোজা রাখার পরে দেখা যাচ্ছে 12টা 1টা বাজে যাচ্ছে, তার তো নিয়তে ঠিক নেই, রোজা তো সে নিয়ত করেনি। এখন 12টা 1টার সময় যায়, বলছে কি আর বুঝে থাকা যাবে না, কি যে গ্যাসটা চাপ দিছে, মানে ওই সময় যে চাপটা দেয়, এরপরে করে কি বাড়িতে ও খাইতে পারে না, বাড়িতেও খাইতে পারে না, কারণ তার স্ত্রীও জানে যে ও রোজা রাখছে, আবার বাপ মা বাড়িতে আছে, শরম লজ্জায় সে খাইতে পারে না, পরে কি বাজারে চলে যায়, বাজারে যায় পরে কি জানে প্যান্ডেলের ভিতর ঢুকে। প্যান্ডেল বুঝেন তো, মানে বর্তমান খোলামেলা হোটেলগুলা। আর যখন রমজান মাস পড়বে, এমন পর্দাশীল লোকগুলা খায় ওই জায়গায়, মানে ওইখানে মনে হয় কত যে পর্দা, খুব পর্দা দেখে চলেছে ওই জায়গায়, মানে ওই জায়গায় পুরুষে খাক আর মহিলা খাক কোনো সমস্যার ভিতরে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, তার নিয়ত ঠিক নেই, নিয়ত ঠিক না থাকার কারণে সে গলা শুকাচ্ছে, একবার ভাত খাওয়ার মন যাচ্ছে, একবার পানির পিপাসা লাগতেছে, মানে এরকম যত রকমের কথা ওর বাইরে আসতেছে। আসলে সে অন্তর থেকে যদি নিয়ত করে, সবসময় যদি আল্লাহর ধ্যানে থাকে, যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে, যত দোয়া মাসালা মাসাইল আছে এগুলো যদি স্মরণ করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করে যে এই কাজটা করলে আমার আল্লাহ রাজি খুশি হবে, আমার উপর সন্তুষ্ট হবে, যদি এরকম মনের ভিতর মনোবল নিয়ে আসে, তাহলে ওর কোনো সময় জন্য খিদাও লাগবে না, কোনো সময় জন্য সমস্যা হবে না। দেখেন কতগুলো মানুষ সারাদিন কাজ করতেছে, ও সিয়াম ভাঙে না। দেখেন ওই যে বালুর ইয়াতে যাবেন, যে কতগুলো মানুষ আছে যে সারাদিন রোজা রাখতেছে, বালুর কাজ করে যাচ্ছে, কিন্তু রোজা ভাঙে না। আর কতগুলো মানুষ আছে
যে রোজা নিয়ত করছে ওরকম আর কি, মানে আমার রোজা রাখছে, আর 10টা 11টা বাজতে বাজতে খালি হোটেলের কথা স্মরণ করে, খালি হোটেলে যাবে। সম্মানিত উপস্থিতি, তার নিয়তটা ঠিক নেই, এই জন্য করতে পারে না। অনেকেই সারাদিন কাজ করে তারপরও সারাদিন রোজা রাখে, কোনো সমস্যা হয় না। তো আমাদের রুটিন ঠিক নাই, রুটিন মোতাবেক কাজ ঠিক হয় না, তাই আমরা রোজাটা ঠিক মতো দিতে পারি না। তো আমাদের প্রস্তুতি এখন থেকে নেব, এখন থেকে চেষ্টা করব যে আমরা আমি যাতে এই সামনে রমজান মাসে এভাবে তাসবিহ তাহলিল আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়ামটা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সামনের রমজান মাসের প্রত্যেকেই 1 থেকে 30 তারিখ পর্যন্ত, যে 29টা হোক আর 30টা হোক, রোজা আমাদের পালন করার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 6 নম্বর হচ্ছে গত রমাদানের ভুলগুলো চিহ্নিত করতে হবে। গত রমাদানে আমরা যেগুলো ভুল করেছি, অনেক সময় আমাদের ভুল হয়ে যায় যে কেমন, যে সিয়াম পালন করতেছি কিন্তু বলা হয়েছিল যে এইভাবে সিয়াম পালন করবেন না, অন্তরে অন্তরে নিয়ত করবেন, কিন্তু ওই নিয়ত না করে সেহের সময় উঠতেছেন, এটা একটা ভুল। আপনি আজকে শুনতে পাইলেন, এখন থেকে আপনি পরিষ্কার শুদ্ধ হয়ে নেবেন যে আমি রমজান মাসে সিয়াম পালন করবো, তার আগের দিনে নিয়ত করবেন। ধরে নেন শাবান মাসে 30 তারিখ পড়ছে, 1 তারিখে আপনার সিয়াম, তো 30 তারিখে আপনাকে নিয়ত করতে হবে, মনে মনে নিয়ত করবেন। অনেক সময় দেখেন এই রমজান মাস আসলে এই ফিতরার সময় আমাদের কতগুলো ভুল হয়, যেমন ফিতরা দিয়ে দিছি, দেওয়ার পরে বলছে হ্যাঁ এটা তো এইভাবে ফিতরা হবে না। এই ভুলগুলো চিহ্নিত করতে হবে। আবার দেখবেন যে রমজান মাস নিয়েছিলাম কিন্তু কতগুলো ভালো ভালো কাজ করতে পারি নাই, যেমন একজন ফকির, একজন মিসকিনকে যদি আমি খাওয়া দিতে পারি, ওর সওয়াবটা আমি পাবো, এগুলো আমরা ভুলে গেছিলাম। তো আমরা অনেকে রোজা সিয়াম পালন করতে পারি না অসুস্থতার কারণে, কিন্তু এইটা আমাদের স্মরণ ছিল না যে আমি যদি না পারি তাহলে আরেকজনকে তার খাওয়াটা যদি দেওয়া হয় তাহলে ওটা সিয়ামটা আদায় হবে। যদি এটা আমাদের জানা থাকতো তাহলে কিন্তু আমরা দিয়ে দিতাম, কিন্তু আমাদের জানা নাই, জানা থাকলো তারপর আমরা দেই না, ভুল করে চলে যাচ্ছি। এই ভুলগুলো আমাদের সংশোধন করে নিতে হবে। আবার ভুলগুলো কেমন, যে তারাবি নামাজ পড়তে পারি। গত বছরে অনেকেই 1 দিন 2 দিন 3 দিন তারাবি পড়ছে, তারাবি পড়ার পরে 4 দিনের দিন দেখা যাচ্ছে যে যেই জায়গা 6টা 7টা লাইন ছিল, কাতার ছিল, সেই জায়গা পরের দিন একটা কাতার হয়ে গেছে, মানে 4 দিনের দিন। 5 দিনের দিন দেখা যাচ্ছে ইমাম আর মুয়াজ্জিন বাকিগুলো গেল তো, মানে থাকে না। তো এই যে আমরা ভুল করে যাচ্ছি, রমজানের সিয়াম পালন করতেছি সারাদিনটাই, আর তারাবিটা পড়তে গিয়ে আমরা খুব ইতস্তবোধ করি, মানে খুব খারাপ মন্তব্য করি, খারাপ মনে করি যে শরীরের আমার চলে না, এরকম মানে অনেকগুলো অজুহাত দেখা যাচ্ছে। কতগুলো আবার যুবক ভাই আছে, ওরা এই নামাজে আসলে ওদের ব্যস্ততা বাড়ে যায়। কেমন, যে নামাজে আসছে, তারাবির নামাজ পড়ার নিয়ত করে আসছে, আর এক বন্ধু চলে গেছে, ওর পিছনে পিছনে ও গেছে, দাঁড়াতে আমিও যাচ্ছি, এইভাবে চলে যাচ্ছে। এটা ঠিক না, কারণ একজন যদি একটা কারণে চলে যায় তাই বলে কি আমরা পিছনে পিছনে চলে যাব? এটা তো হতে পারে না, কারণ একজনের সমস্যা থাকতে পারে, তাই বলে কি সবারই সমস্যা? একজনের পরিবারের যদি সমস্যা থাকে তাই বলে কি সমস্ত পরিবারের সমস্যা? না, একজনের থাকতে পারে, সে যেতে পারে, তাকে খারাপ লাগতে পারে, হয়তো বমি বমি ভাব বা জ্বর, সর্দি, মাথার ব্যথা, যত রকমের রোগ আছে ওর ধরে ফেলেছে। এখন ও না চলে গেছে তাই বলে কি আপনিও যাবেন? আপনি সুস্থ থাকা অবস্থায় আপনি তারাবিটা আদায় করবেন না? এই যে আমরা ভুল করে যাচ্ছি, এই ভুলটা আমাদের সংশোধন করতে হবে। ভুলটা যদি আমরা সংশোধন করি, এখন থেকে নিয়ত করতে হবে, প্রস্তুতি আমাদের এই মাসটা থেকে, শাবান মাসটা প্রস্তুতির মাস, এই প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকে। আমরা যদি এখন থেকে প্রস্তুতি না নেই, খালি রমজান মাস পড়লে তখন তারাবি সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখা যাচ্ছে যে একটা জামে মসজিদ, যে আমরা ভুলগুলো করি, দেখেন ভুলগুলো, জামে মসজিদ একটা ইতিকাফে বসতে হবে একজনকে। যদি একজনও জামে মসজিদে যদি একজন ইতিকাফে না বসে, তাহলে এই ইতিকাফে যে একটা সমাজের মানুষ বসলো না একজন, তাহলে সবাইকে গুণাগার হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কয়জনে এটা কাজ করি? আমাদের মসজিদগুলোতে বসেই না, ইতিকাফের যে সওয়াবটা এটা সম্পর্কে জানি না, এই জন্য আমরা বসতে পারি না। আর তাছাড়া ইতিকাফে বসলে লোকজন টানাটানি করে নিয়ে আসে বসাইতে, মানে তুমি বসতে হবে ইতিকাফে। এই যে ভুলগুলো আমরা করে যাচ্ছি, এই ভুলগুলোর আমাদের কাফারা দিতে হবে। আমরা এখন তো বুঝতে পারি না, বুঝবো যখন আমরা মারা যাবো। মারা যাওয়ার পরে মনে মনে চিন্তা করবো, ও যদি আমি ইতিকাফে বসতাম তাহলে আমার সওয়াবটা বেড়ে যেত।
যদি আমি সিয়ামটা ভালো মতো করতাম, এই সিয়ামটা আদায় করতাম, তাহলে আমার কখনোই ভালো হতো। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করি না। তাই আমাদের এই ভুলগুলো, গত রমাদানে যেগুলো ভুল করেছি, ওই ভুলগুলো আপনি একটা একটা করে চিহ্নিত করবেন যে এই ভুলগুলো আমি গতবারে করেছি, এইবারে আর ভুল করবো না। এই ফেতরা দেওয়ার ব্যাপারে অনেকে চাউল দেয়, অনেকে টাকা দেয়, যেটা সঠিক সেটাই দিবেন। অনেকে টাকা দিছে, পরে আবার কার কাছে শুনছে যে টাকা দেওয়া যাবে না, চাউল দিতে হবে। এই যে ভুল করে যাচ্ছেন, এই ভুলটা সংশোধন করবেন, নিয়োগ করবেন একটা যে এটা এইভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আসলে প্রস্তুতির মাস, এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব। কি করব রমাদান মাসে, কি করব? আমি তো প্রথমে বলেছি যে একটা জমিন দখল করতে যাচ্ছেন, প্রথমে যেগুলো প্রস্তুতি নিতে হবে, লাঠি সোটা নিয়ে দা কাটতে বসলাম, মানুষ সবাইকে নিয়ে যেমন যান, তেমনই ভাবে প্রস্তুতিটা নিচ্ছেন, তেমনই ভাবে রমজান মাস সামনে আসতেছে, আমাদের এখান থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে আমাদের প্রস্তুতি মাসের যেগুলো কাজ, যেগুলো আমরা ভুল করেছি, ভুলগুলো চিহ্নিত করে নিব। আচ্ছা, এই রমাদান মাসে মোবাইলটাকে আমরা নিয়ন্ত্রণ করব। এখন থেকে নিয়ত করব যে মোবাইলটা যাতে নিয়ন্ত্রণে থাকে। হ্যাঁ, মোবাইলটা আপনি নিছেন, টাচ ফোন নিছেন বা বাটনওয়ালা ফোন নিছেন, বাটনওয়ালা ফোনে যদি আপনার ওয়াজ থাকে কোনো সমস্যা নেই। ওয়াজের পাশাপাশি মাঝে মধ্যে ভুল করে কম্পিউটারওয়ালা দিয়ে দিচ্ছে একখান ছায়াছবির গান, আপনি এটা ডিলিট করে দিবেন, ওটা রাখবেন না। কারণ এটা হচ্ছে রমাদান মাস সামনে পড়তেছে, কোনো একটা যাতে মুনাফিকি কাজ না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনাউ ইউনবিতুন নিফাকা, যে গান বাজনাটা মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে দেয়। কামা ইউনবিতুল মাউ জাওরা, যেমনই ভাবে একটা জমিনের উপর ফসল বোনা হয়েছে আর পানি না দেওয়ার কারণে ফসলটা হচ্ছে না, আর যখন পানি দেওয়া হয়েছে, পানি দেওয়ার পর পরে দেখা যাচ্ছে যে ফসলটা একবারে কমতে উঠছে। যেমন মূলা শাক দেখেন, মরিচের জমিন দেখেন, বাদামের জমিনেতে দেখেন, যে পানি যখন সেচ দেওয়া হয় তখন সেই ফসলটার চেহারাটা আলাদা পাল্টে যায়। যেমনই ভাবে পাল্টে যায় একটা ফসলের জমিন পানি দিলে, তেমনই ভাবে যদি আপনার মোবাইল ফোনে গান বাজনা থাকে, এই গান বাজনা শুনতে 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 এমন হয়ে যাবে আপনার অন্তর মুনাফিকিতে ভরে যাবে। মানে বেশি হবে, কম হবে না, মুনাফিকি বেশি হয়ে যাবে। কারণ মুনাফিকি কোনগুলো? যে নামাজের সময় হয়েছে, নামাজ পড়া যাচ্ছে না, মানে এমন একটা গানে পড়ে গেছেন, গান শুনতেছেন, মানে যত গান আছে আগের পূর্বের গানগুলো শুনতেছেন, এদিকে আজান হচ্ছে, আপনি আজানটা শুনতে পাচ্ছেন না। অনেকে আবার হেডফোন দিয়ে গানটা শুনতেছে, আবার এদিকে যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, এদিকে তার স্মরণ শক্তি নেই, এদিকে স্মরণ থাকে না। তাই প্রস্তুতির মাস এই শাবান মাস আমাদের এখন থেকে গ্রহণ করতে হবে যে রমাদান মাস পড়ার পূর্বে আমাদের যত মোবাইলে বাদ্যযন্ত্র আছে, যত মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবগুলো ডিলিট করতে হবে। হ্যাঁ, প্রয়োজনীয় আপনার থাকতে পারে, মেসেঞ্জার, রেডিও থাকতে পারে বা ইউটিউব থাকতে পারে, যদি ভালো কাজে ব্যবহার করেন, যদি ইসলামিক পর্যায়ে কোনো কাজ ব্যবহার করেন, তাহলে কোনো সমস্যা নেই, মোবাইলটা আপনি চালাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আপনি মোবাইলটা নিছেন, খালি গান বাজনা শুনতেছেন, সারাদিনে রোজা রাখতেছেন আর গান শুরু করে দিচ্ছেন। এখন লোকের সামনে আপনি গান শুনতে পারেন না, আপনি হেডফোন কিনেছেন, কানের কাছে গুনগুন করছে গান। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমাদান মাস পড়ার পূর্বের মাসটাতে আমাদের প্রস্তুতি নিতে হবে যে আমি কি করব রমাদান মাস পড়লে, রমাদান মাস পড়লে আমার কি করা উচিত। মোবাইলে যত রকমের অন্য অশ্লীল গান আছে সবগুলোকে ডিলিট করে দেব। আবার 8 নম্বর হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করব, তওবা করব। আমরা রমাদান মাস আসলে এই কথাটা ভুলে যাই তওবা করতে। আমরা কত সময় কত কি ভুল কাজ করে ফেলেছি, জেনে শুনে বা না জানে অনেক ভুল কাজ করেছি। এই ভুলগুলোর জন্য আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। তওবা মানে কি? যে এমন ভাবে নতুনত্ব সৃষ্টি করতে হবে যে আমি রমাদান মাস শুরু করব একবার নতুন জীবন নিয়ে, যাতে আমার পাপগুলোকে সবগুলো আল্লাহর কাছে মোচন করে নিতে পারি। সম্মানিত উপস্থিতি, তাওবাটা কেমন জিনিস? তাওবাটা হচ্ছে আপনি একটা দোকানে খরচ করছেন, খরচ করার পরে 5,000 টাকা হয়েছে। এই 5,000 টাকা হওয়ার পরে যদি হালখাতার একটা সময় একটা কাজ দেয়, এই হালখাতার সময় আপনি যে টাকাটা ঠিক মতো বুঝে নিয়ে একবারে ক্রস দিয়ে নিলেন যে আমার খাতা আজকে থেকে বন্ধ, মানে আমি আর ওখানে বাকি আমার ওখানে নেই,
ওই মানুষও আমার কাছে, ওই দোকানদার আমার কাছে টাকা চাইতে পারবে না, মানে একবার ক্রসিং করে নেবেন। তেমনই ভাবে রমাদান মাস পড়ার পরে আমাদেরকে এমন নতুনত্ব সৃষ্টি করতে হবে যে আমার যাতে আর পরবর্তীতে কোনো পাপ এরকম না হয়, পাপ যাতে না হয়, মানে বাতিল করে দিতে হবে। পাপ যদি অন্তরের মধ্যে আসে, যেমন একটা খারাপ কাজ করেছেন, বা একটা জেনা করেছেন, একটা বেবিচার করেছেন, বা একটা মানুষকে ধোঁকা দিয়েছেন, মানুষের সাথে হিংসা করেছেন, মানুষের কিছু টাকা পয়সা আত্মসাৎ করেছেন, বা হালাল উপার্জন করেন নাই, হারাম উপার্জনের সব ব্যস্ততায় ছিলেন, এগুলো থেকে তওবা ইস্তেগফার করতে হবে। এগুলো থেকে ফারেক হয়ে একেবারে খাঁটি মানুষ হিসাবে নতুনত্ব সৃষ্টি করতে হবে। মনে করবেন আমি নবীন, আমি রমাদান মাস পেয়েছি, মানে এই রমাদান মাসে একটা বরকতময় মাস, এই মাসে আমি উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাই আমি এখন থেকে নতুনত্ব সৃষ্টি করব। কারণ এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত যদি আপনি বলেন যে আমি রমাদান সিয়াম পালন করেছি, সিয়াম পালন করা হয়ে গেল, ঈদের নামাজ পড়ে আসলেন, আবার নিয়ত করলেন আবার কবে রমাদান আসবে, আপনি যদি মনে মনে নিয়ত করেন, তাহলে এই নিয়তটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এক রমাদান আদায় করেছে আবার আরেক রমাদানের জন্য অপেক্ষায় আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে আমি সামনে রমাদানও আমি সিয়াম পালন করবো, এরকম যে মন মানসিকতা নিয়ে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য এই রমাদান থেকে ওই রমাদানের মধ্যে যতগুলো সগীরা গুনাহ হবে সবগুলো আল্লাহ তাআলা তার ওই কথাটার জন্য ক্ষমা করে দেবেন। বলে সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে আল জুমাতু ইলাল জুমা, মানে এক জুমা থেকে আরেক জুমা, আপনি এই জুমায় এমন মনে মনে নিয়ত করেছেন যে এই জুমাটা আমি আদায় করেছি, সামনের জুমাটা আমি কিভাবে আদায় করব, কবে আসবে, খালি মনে মনে খালি কিন্তু জানতেছি আমি এই শুক্রবারটা এই যেগুলো কথা শুনছি, এই কথাগুলো শোনার পর আবার নতুন আরো কিছু কথা নিয়ে আসবে খতিব সাহেব, তখন আপনার এই যে একটা আগ্রহ থাকবে, এই আগ্রহটা করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এক জুমা আদায় করে নামাজ পড়ে আবার আরেক জুমার জন্য অপেক্ষা করে, আল্লাহ রাসূল বলেছেন যে এর মধ্যে এক জুমা থেকে আরেক জুমার মধ্যে যতগুলো ছোট ছোট গুনাহ হবে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের নিয়তগুলো এমন ভাবে হতে হবে যে নিয়তগুলো করলে আমাদের পরকালে লাভ হবে, আল্লাহ তাআলা আমাদের খুশি হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের প্রত্যেকটা পদচিহ্ন, মানে একটা পা ফালাইলে যেমন একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করা হয়, এইভাবে যদি আমরা পাঠ করি তাহলে দেখবেন যে সওয়াবের আমাদের পাহাড় হয়ে যাবে। কিন্তু আমরা করি না, ভাবতেছি বেড়াচ্ছি কোনো সময় এমনিতে, কিন্তু আমাদের উচিত হবে যে রমাদান মাসটা পেলে প্রত্যেকটা পায়ের পদচিহ্ন, মানে একটা পা ফালাবো তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এভাবে আমরা পাঠ করার জন্য চেষ্টা করব, নিজে করব, নিজে ইবাদত করার জন্য চেষ্টা করব, প্রত্যেকটা মুহূর্ত আমরা ইবাদতে শামিল থাকবো। আবার অন্য কোনো ভাই যদি এরকম না আদায় করে তাহলে আমরা ওইটা তাকে উৎসাহিত করব যে তুমি এগুলো পাঠ করো, বেশি বেশি পাঠ করো। যদি রমাদান মাসে কেউ দেখবেন যে গলা শুকায় যাচ্ছে, ওকে উপদেশ দেন যে তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পাঠ করে দিই, এগুলো পাঠ করলে তোমার খিদা লাগবে না, গলা পিপাসা লাগবে না। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে এই মাসে, এই সামনে রমাদান মাসে। 9 নম্বর, রোজার মাসের আমলগুলো অনুশীলন করতে হবে। যে পূর্বে যেগুলা অনুশীলন করেছি, যে আমরা যেগুলা কেমন যে অনুশীলন কেমন, যে ধরে নেন তারাবি নামাজ গতবারে কম করেছি, এবারে চেষ্টা করবে বেশি বেশি পড়ার। আবার গতবার তারাবি পড়েছি, এবার দেখি তো তারাবির পরে আবার তাহাজ্জুদ পড়া যায় কিনা, তাহাজ্জুদ পড়বো। তারাবির পাশাপাশি কোনোদিন হয়তো তারাবি পড়বো, আবার কোনোদিন চিন্তা করবো যে গভীর রাত্রে আমি তারাবি না পড়ে আমি তাহাজ্জুদ করবো। তারাবি আর তাহাজ্জুদ কিন্তু সমান, একই মাপের ইবাদত বন্দেগী। ওটাও 8 রাকাত তাহাজ্জুদ, ওইটা তারাবিটা হবে মানে 8 রাকাত। এই 8 রাকাত ওইটাও তাহাজ্জুদ, এটাও তারাবি। তারাবি আর তাহাজ্জুদের মধ্যে কোনো ডিসটেন্স নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যত সালাত আদায় করতেন, মানে 8 রাকাত যোগ 3 রাকাত বেতের, এই 8 দিনে 11 রাকাত ছাড়া বেশি পড়েননি। আবার কখনো বোঝা যায় যে কত সময় যে 10 রাকাত পড়েছেন আর 1 রাকাত বেতের নামাজ পড়েছেন, এরকমও পাওয়া যায় হাদিস শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি যখন ইন্তেকাল করেন বা এর পূর্বে আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কেমন ছিল?
তখন আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন যে আল্লাহ রসুল যে গভীর রাত্রে সালাত আদায় করতেন তখন 2 করে 8 রাকাত, পরে বিতে 3 রাকাত করতেন, এছাড়া বেশি কিছু করতেন না। রমাদান এবং কি অন্যান্য মাসগুলো 8 রাকাত যোগ 3 রাকাত, এর বাড়তি কোনো কিছু করতেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের 8 রাকাত তারাবি পড়তে হবে, 3 রাকাত বেতের পড়তে হবে। আবার যদি মনে করে 10 রাকাত তারাবি পড়বো, 1 রাকাত বেতের পড়বো, এটাও করতে পারে, কোনো সমস্যা নেই। যেমন মক্কায় এবারে তারাবি চালু হয়েছে 10 রাকাত, 10 রাকাত তারাবি চালু করবে এবারে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের মেইন কেন্দ্র যেখানে, সেখানে আমরা দেখবো, ওইগুলো অনুশীলন করার চেষ্টা করব। ওইগুলো সৌদি আরবে মক্কায় যেভাবে সালাত আদায় করে, যেভাবে ইবাদত বন্দেগী করে, সেগুলো দেখে আমরা অনুশীলন করবো ইনশাআল্লাহ। এখন আর ওইরকম জামানা নাই যে কোনো হাজী সাহেব গিয়ে ওইখান থেকে খবর পাঠাবে বা নিজে এসে বলবে যে এরকম ছিল নামাজ, তারাবির নামাজ এরকম, তাহাজ্জুদ নামাজ এরকম, এগুলো তার কাছে শুনতে হবে না। এখন আপনি মোবাইলটা ক্লিক করবেন যে এবারে মক্কায় কয় রাকাত তারাবি হবে, খালি এটা লিখে সার্চ দিবেন, সাদাম করে চলে আসবে, পুরো আর কিছুই লাগবে না যদি এমবি থাকে। সম্মানিত উপস্থিতি, এখন হাতে লাগালে সবকিছু আপনি বাড়িতে বসে, শুধু বাড়িতে বসে নাই, যদি ল্যাপের তরফ চায় আপনি নেটে সার্চ দেন, তাও চলে আসবে কয় রাকাত এবার তারাবি হবে মক্কা মদিনায়। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের রোজার মাসের আমলগুলো যেগুলো করবো, এগুলো আমরা অনুশীলন করার চেষ্টা করবো এখন থেকে। শাবান মাসের শেষ দিনে একটা আমরা চাঁদ দেখি, এখন আর চাঁদ দেখার কোনো ইয়া নেই। মানে কেমন যে আগে দেখা যেত যে শাবানের চাঁদ, আবার রমাজানের চাঁদ উঠছে কিনা, এই নিয়ে দৌড়াদৌড়ি আমাদের পুকুর পাড়ে এখানে সবাই যায় দৌড়াদৌড়ি করে দেখি। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, কারণ চাঁদ দেখা, এটা একটা সুন্নত, আমরা সুন্নতটা ভুলে যাচ্ছি। আমরা চাঁদ দেখতে চাই না, আমরা করি কি জানেন, নিজে চোখে দেখা চাঁদ একটা, আর অন্য জনে দেখছে, হেলাল কমিটি দেখছে, সেই হেলাল কমিটি কতদিনে দেখছে আর কিভাবে দেখছে, এখন চাঁদ উঠছে কি না উঠছে, নাকি ইশারা সুতা থেকে ও চাঁদ কথা বলে, এইগুলো দেখার বিষয় না। আপনি চেষ্টা করবেন যে নিজের চোখে আমি চাঁদটা দেখবো। যেদিন শাবান মাস শেষ হবে, এই শেষের দিন আমরা দেখতে যাব, যে যেখানে পরিষ্কার খোলা আকাশ দেখা যায়, সেখানে গিয়ে আমরা চাঁদ দেখবো, কারণ এটা আমাদের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতেন, এভাবে সাহাবীরাও দেখতেন, আমরাও চেষ্টা করব। কারণ এই আমলটা আমরা ভুলে গেলে চলবে না। কারণ এখন মোবাইলের জামানা হয়েছে কি, ঘরে বসে চাঁদ দেখা গেছে কি, দেখি একটু মোবাইলের চাঁদ দেখা গেছে, হেলাল কমিটি বলেছে, কিন্তু আপনি কি করলেন? আপনিও তো একজন মানুষ, উনিও একজন মানুষ, ও দায়িত্ববান, তাই দায়িত্ব পালন করছে। আপনি কি দায়িত্ববান না? আপনিও তো দায়িত্ববান, আপনিও দায়িত্ব পালন করেন। আপনি নিজের চোখে দেখেন, আপনার পরিবারকে আপনি দেখিয়ে বলেন যে হ্যাঁ চাঁদ উঠেছে, বলেন। তাই আমাদের উচিত যে এইগুলো আমাদের প্রস্তুতি গ্রহণ করা, যে শাবান মাসের শেষের দিনে আমরা চাঁদ দেখবো নিজের চোখে ইনশাআল্লাহ। যদি না দেখা যায়, যদি মেঘ থাকে, তাহলে আলাদা কথা, তাহলে বিকল্প আমাদের পদ্ধতি আছে, মোবাইলে বা খবরে আমরা শুনতে পাবো। কিন্তু পরিষ্কার আকাশে থাকার পরেও আমরা দেখতে পাই না, সুন্নাত থেকে আমরা দূরে সরে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত যে এই রমাদান মাস পড়ার পূর্বে, যে শাবান মাস, এটা হচ্ছে 8ম মাস, মানে আরবি মাসের 8ম মাস হচ্ছে শাবান মাস। এই 8ম মাসেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি করব রমাদান মাসে, সারা রমাদান আমি কি করব, সারা রমাদানে আমার কি কি আমল থাকবে, কি কি ভালো কাজ করব, কি কি কাজ করলে আল্লাহ সন্তুষ্টি হবে, আল্লাহ সন্তুষ্টি কিভাবে পাওয়া যায়, এইগুলো সম্পর্কে আমরা ধারণা রাখবো, প্রস্তুতি গ্রহণ করব। যেমন এইভাবে আমি বলেছি যে কোনো জায়গায় যদি আপনি জিহাদে যান, জিহাদের ময়দানে গিয়ে যদি আপনি চুপ করে বসে থাকেন, তাহলে তো হবে না। আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, হয়তো অস্ত্র নিয়ে যেতে হবে, না হয়তো লাঠিসোঁটা নিয়ে যেতে হবে। যেমনই ভাবে ওই জায়গায় আমরা জিহাদের ময়দানে গেলে আমরা প্রস্তুতি গ্রহণ করে যাই, তেমনই ভাবে রমজান মাস পড়ার পূর্বের মাসটাতে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, যে এখান থেকে শুরু করব, যে আমাদের অনুশীলনগুলো থাকবে একবারে সামনে রমাদানের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই শাবান মাসে, প্রস্তুতির মাসে, রমাদান মাসের প্রস্তুতি আমাদের নেওয়ার সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।